নমস্কার প্রিয় দর্শক, আজ এমন একটা স্থানে চলে এসেছি যেটা অত্যন্ত প্রাচীন একটা কালীবাড়ি। এটা হচ্ছে হলদে কালীবাড়ি বা হলুদ কালীবাড়ি নামে জনপ্রিয়, লোকের মুখে খুবই পরিচিত। কোথায় এবং কিভাবে আসবেন তার আগে বলে রাখি, আমি অরূপ দীর্ঘদিন পর আপনাদের সামনে আসছি ভিডিও নিয়ে। আজকে একটি কালীবাড়ি ভিডিও প্রকাশ করব। আজকে অমাবস্যা তিথি 14ই আগস্ট, জ্যৈষ্ঠ মাস। ঠিক হলদে কালীবাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। অপূর্ব একটি স্থান, খুব প্রাচীন। আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। আমার চ্যানেলের মাধ্যমে অনেক বৃদ্ধাশ্রমের ছবি বা ভিডিও আপনারা পান, সেটা আগামী দিনে পাবেন। আজকে এই কালীবাড়ি দর্শন করুন, খুব ভালো লাগবে। কি করে আসবেন সে আমি বলে দেবো ভিডিও। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এমনি রাস্তার ধারে এই কালীবাড়ি, যা হলদে কালীবাড়ি নামেই পরিচিত। এই সামনে একটি গেট, গেটটি খুলে আমি ভেতরে যাব। মন্দিরের চাতালে সুন্দর নকশা করা জবা, রাঙা জবার একটা চিত্র, আর এরকম খিলান রয়েছে, 6টি খিলান, আর ভেতরে একাধিক দরজা এবং খিলান বিশিষ্ট। সামনে একটি আলপনা এবং দেওয়ালগুলোতেও আলপনা, আর ওপরের দালানের চিত্রটা একটু পুরানো দিনেরই মতো। দেখুন দরজাগুলো খিলান বিশিষ্ট, আর ওপরের বাইরের দিকটা সেট রয়েছে টিনের, বাঁধানো চাতাল, আর দেয়ালের দুপাশে মা শারদা মা, আর এক পাশে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব ছবি রয়েছে। এই পবিত্র স্থানে আপনারা আসতে গেলে সোদপুর স্টেশন হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। সোদপুর স্টেশন থেকে আপনারা সোদপুর ট্রাফিক মোড়ে আসবেন, হেঁটেও আসতে পারেন বা যে কোনো টোটো বা অটো ধরেও আসতে পারেন 10 টাকা দিয়ে। ট্রাফিক মোড় থেকে ঠিক সোজাসুজি একটা রাস্তা ভেতর দিকে ঢুকে গেছে, উল্টো দিকে। ঠিক অপোজিট পার হবেন রাস্তাটা, দেখবেন উল্টো দিকে ভেতরে একটা রাস্তা ঢুকে গেছে। ওইখান থেকে টোটো পাবেন, বলবেন হলুদ কালীবাড়ি যাব। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। এখানকার মেন প্রধান পুরোহিত বা সেবায়িত কর্তৃপক্ষও বলতে পারে, তার সঙ্গে কথা বলা যায়। আর পুজো দিতে চাইলে প্রসাদ নিয়ে আসতে পারেন, পুজোর সামগ্রী স্টেশন থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক পুরনো, 1694 খ্রিস্টাব্দ। মানে কতটা প্রাচীন এই স্থান এবং পবিত্র স্থান। মাকে দর্শন করলেন, আশা করি ভালো লাগবে। আমার এই স্বল্প দৈর্ঘ্যের এই প্রতিবেদনটি আপনাদের মনে, আজকে অমাবস্যা যেহেতু তিথি, খুবই ভালো লাগবে। এবং লাইক, শেয়ার, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আমার পাশে আমাকে আশীর্বাদ জানাবেন। নমস্কার, খুব শীঘ্রই বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে আমি আসবো, পাশে থাকবেন। অতি প্রাচীন এই কালীবাড়ি, 1694 সাল যার প্রতিষ্ঠা। দেয়ালে মহাদেবের চিত্র এবং মহাদেবের একটি কক্ষ রয়েছে। আসুন শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবকে আমরা প্রণাম করি, তার ছবি রয়েছে। এবং পাশেই আপনারা দেখছেন এখানে মা আনন্দময়ী। আপনাদের ফোন নাম্বার দেখিয়ে দেবো। এই হচ্ছে বাইরের চত্বরটা, সামনে দুপাশ খোলা, ছোট ছোট টবে গাছ রয়েছে। 1694 খ্রিস্টাব্দ, মা আনন্দময়ী হলদে কালীবাড়ি। এখানে আপনাদের ফোন নাম্বারও দেখিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসলে এখানকার প্রাচীন ইতিহাস
যিনি সেবাই তার মুখ থেকে শুনতে পাবেন। মন্দির চত্বরটি খুব বিশাল না হলেও খুব সুন্দর একটা পরিবেশ, মনটা শান্ত হয়ে যাবে। চারিদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন 6টা গোল গোল খিলান, আর সিঁড়িটাও বেশ সুন্দর আলপনা করা। আমি সিঁড়ি দিয়ে ওপরে গেলাম। এই সামনে দিয়েই ঢুকবেন, সামনে একটি গেট রয়েছে। সুন্দর আলপনা এবং একটি প্রণামী বাক্স, আর মা এখানে আনন্দময়ী বিরাজ করছেন। এখন পুরোহিত ছিলেন না, উনি অন্য জায়গায় গেছেন, তাই গেটটি বন্ধই ছিল। যতটা পেরেছি আপনাদের মায়ের মুখ, আনন্দময়ী মুখ আপনাদের দর্শন করাবো। চলুন আগে মহাদেবের কক্ষটি দেখে নিই। এখানে দেখুন ওং লেখা 2টি শিবলিঙ্গ রয়েছে, শ্বেত একটি আরেকটি কালো, আর দেয়ালে পিছনে রয়েছে মহাদেবের একটি চিত্র। এবং পাশে রয়েছে বাঁদিকে 2টি শিলা। আর এই হচ্ছে আনন্দময়ী মা, যিনি বিরাজ করছেন। মুখটি অসাধারণ, মুকুটটিও রয়েছে খুব সুন্দর। মায়ের পরনে লাল বস্ত্র, গলায় মালা। মা এখানে দক্ষিণাকালী। এক প্রাচীন কালীবাড়ি এই পানিহাটি অঞ্চলে অবস্থান করছে। পানিহাটি হচ্ছে যেমন শ্রীপাঠ একটি স্থান, চৈতন্য মহাপ্রভুর চরণধুলি এখানে পড়েছিল। এখানে অনেক মন্দির এরকম দেখতে পাওয়া যায়। তারনাথ কালীবাড়িও আছে। আপনারা যদি আসেন তো এখানে ঘুরে যেতে পারেন। এই স্থানটি খুবই সুন্দর। সামনে ইস্কন মন্দিরও পাবেন, দণ্ড মহোৎসব তলা পাবেন। মায়ের মুখ সত্যি আনন্দময়ী, দেখে ভক্তিও লাগে। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।